বৈকুণ্ঠের মধ্যে লক্ষ্মী দেবী ভগবানের চরণ সেবা করতে গিয়ে কত সংকোচ করে বাচ্চা ভগবানের বৈকুণ্ঠের প্রতি নারায়ণের যেন কোনো কষ্ট না হয় লক্ষ্মী দেবী অনুভব করেন। আমার এই হাতের মধ্যে কত কর্কশ, আর যদি আচ্ছা সেবা করতে গিয়ে যে ব্যতিরেক হয়ে যায় চরণের মধ্যে কত কষ্ট হয়ে যায়। আর সেই লক্ষ্মী সেবিত চরণ আর বৃন্দাবনের মধ্যে সেই গিরি গোবর্ধনের মধ্যে অলির মধ্যে গলির মধ্যে কেশামসৌ ক্লেশলয়ে বসিষ্যতে নান্য যথা স্থূল কুশাবভাতি। এই সংসারের মধ্যে আমি যতই ধর্ম, আচ্ছা ভক্তি ভরে প্রণাম করবে, ভক্তি ভরে পূজা করবে, কেন বলি বলুন তো? আমি যতই পূজা করি না কেন, আমি যতই ঠাকুরকে দর্শন করি না কেন, যদি হৃদয়ের মধ্যে ভক্তি না থাকে না, কেউ সেটা স্বীকার করে না। আচ্ছা ভক্তিটা কোথা থেকে আসে? এই ভক্তি কেবল ভগবানের জন্য প্রযোজ্য হয়। আর এই সংসারের মধ্যে ভক্তি ব্যতিরেক, ভগবানের ভক্তি ব্যতিরেক আমরা সংসারের মধ্যে যতই কর্ম করি না কেন, যতই আমরা দান ধ্যান করি না কেন, যতই হবন যজ্ঞ করি না কেন, সেটা ব্রহ্মা বললেন স্থূল কুশাবভাতি। স্থূল কুশাবভাতি মানে একটা ন্যায়, একটা উদাহরণ। আচ্ছা মায়েরা খুব বুঝতে পারে, ধান জানেন, শহরের মায়েরা কিন্তু ধান জানেন, দিল্লি মুম্বাই ধানের গাছই দেখে না, এত শহরের মধ্যে বাবু থাকে। এখন কোন চতুর একজন ব্যক্তি বাজারে গিয়েছেন ধান কেনার জন্য। গৃহিণী বলেছেন দেখো বাজার থেকে ধান নিয়ে আসবে, আর আমরা একদম ওই ধান থেকে চাউল বের করে আমরা একদম সাত্বিক হয়ে যাব। এখন বাবু তো ধান জানে না, ধান কাকে বলে। হ্যাঁ বাজারে গিয়েছেন, একদিকে ধানের বস্তা, একদিকে তুষের বস্তা। তুষ জানেন, দেখতে কিন্তু একই। এখন ধানের দাম একটু বেশি থাকে, তুষের দাম একটু কম থাকে। একটু কঞ্জুসি করতে গিয়ে তুষের বস্তা নিয়ে এসছে, গৃহিণীকে দিলেন, এই গৃহিণী নাও দেখ কত বস্তা নিয়ে এসছে, এখান থেকে চাউল বের করবে। আর আমরা একদম হাতে বানা চাউল আমরা বসে বসে ভোগ করি, আমরা অন্ন সেবা করি। আর গৃহিণী সেও পাগলি, সেও জানে সকাল থেকে রাত্রি পর্যন্ত তুষবিলিটি করতেই যাচ্ছে, সেখান থেকে চাউল আর বের হয়। এখন বলছেন কি গো এখান থেকে চাউল তো বের হচ্ছে না। আরে